আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মহান আল্লাহ পাকের ইচ্ছায় পরিবারের সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি মনিরা। আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে আপনাদেরকে আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য প্রতিদিনের মতো ওয়েলকাম করছি। আরও একটি সুন্দর ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর গাছগুলোতে সব পানি দিয়ে নিয়েছি। আর এখন এই পাখিগুলো খুব সুন্দর ডাকছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। সেজন্য এখন থেকেই ক্যামেরাটা অন করে ভিডিওটা স্টার্ট করে ফেললাম। কিন্তু এতটাই দুঃখের বিষয় যে আমি যখন ক্যামেরাটা অন করলাম তারা ডাকা বন্ধ করে দিল। ঘুঘু পাখির ডাক শুনতে কিন্তু সকালবেলা খুব ভালো লাগে। এখন চলে এলাম আমি কিচেনে। আজকে থেকে কিন্তু আবার আগের ডিউটি শুরু হয়ে গেল। বাচ্চাদের স্কুল ভার্সিটি আজকে থেকে খোলা। তো এখন বাবুর জন্য আমি ব্রেকফাস্ট রেডি করছি, চকোস দিয়ে দিচ্ছি আর কি। সকালবেলা খুব একটা কিছু খেতে চায় না, চকোসটা হলেই একটু খায় আর কি। তো চকোসের মধ্যে শুধু দুধ দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে দিব। অনেকেই বলেছেন যে আপু চকোস ঠান্ডা পানি দিয়ে খেতে হয়। হ্যাঁ, এই বিষয়টা আমিও জানি, কিন্তু আমার বাচ্চার টেস্ট অনুযায়ী আমি কিন্তু গরম পানিটা অ্যাড করি। গরম বলতে অত না, কুসুম গরম করে পানিটা দিই, কারণ একদম ঠান্ডা পানিতে আমার বাচ্চারা চকোসটা একদমই খেতে চায় না। সেজন্যই আমার এরকমভাবে ওদেরকে দেয়া। বাবুকে চকোসটা দিয়ে দিলাম। বাবু ঘুম ঘুম চোখে উঠে আসছে। সকালবেলা আসলে অনেক দিন পর ছুটি শেষ হওয়ার পর আজকে সকালে উঠতে হলো, সেজন্য একটু আলসেমি করছিল। তো এখন উঠে গেছে, 7:10-এর মতো বাজে, তাও খেলছে। মানে ব্রেকফাস্ট দিয়েছি কিন্তু খাওয়ার কোনো আগ্রহ বা ইচ্ছা নেই। তো এখন আমি একটু কিচেনে চলে যাচ্ছি, চা বসিয়ে দিয়েছি অলরেডি, কারণ ওর বাবা তো সকালবেলা উঠে একটু চা আর বিস্কিট খেয়ে নিবে। তো সেজন্য চাটাও বানিয়ে ফেলছি, কারণ ওকে তো নিয়ে যাবে স্কুলে, চাটা দিয়ে দিলে খেয়ে তারপর স্কুলে যাবে আর কি। চা বানিয়ে নিলাম। আমি কিন্তু মাঝে মাঝে চা খাই, আমার চায়ের তো নেশা নেই। তো বানাই যখন তখন আর কি একটু বেশি হয়ে গেলে নিজের খাওয়া হয়, তা না হলে আমি নিজের জন্য কখনোই চা বানিয়ে খাই না। আজকে থেকে কিন্তু আবার পুরনো রুটিনে ফিরে এলাম। কয়েকটা দিন স্কুল ভার্সিটি সব কিছুই বন্ধ ছিল, একটু অন্যভাবে চলা গিয়েছে, কিন্তু এখন আর তা করা যাবে না। এখন প্রতিদিন আবার আগের নিয়মে চলতে হবে। আর বাচ্চাদের স্কুল ভার্সিটি খোলা হয়ে গেলে কিন্তু টাইম দেখে সব কাজ করতে হয়। টাইম থেকে একটু 19-20 হয়ে গেলেই কিন্তু ঝামেলা হয়ে যায়। তো সব কিছুই কিন্তু ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। তো এই তো চাটা বানিয়ে নিলাম। তো ওর বাবাকে চা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু বেশি হয়েছে সেটা আমি আমার জন্য নিয়ে নিলাম। চাটা খেতে খেতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর প্রথমেই। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাইয়াপুর কাছে পৌঁছে দিবে এই ভিডিওটি, আর আমার চ্যানেলটাকে কিন্তু অনেকের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করবে। বাবুর টিফিন রেডি করে নিচ্ছি। বাবুর ওয়াটার পটে পানি দিয়ে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে, তো আমি ঠান্ডা পানি দিতে চাইনি। বললো মা অল্প একটু ঠান্ডা পানির সাথে একটু গরম পানি মিশিয়ে দাও, মানে নর্মাল পানি মিশিয়ে দাও, তা না হলে স্কুলে অনেক খারাপ লাগে। তো সেজন্য অল্প একটু ঠান্ডা পানি দিলাম, আর ফিল্টার থেকে পানি দিয়ে ওর ওয়াটার পটটা রেডি করে দিলাম। বাবু কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন ব্যাগ গুছিয়ে নিয়েছিল রাতেই, এখন ওয়াটার পটটা আর টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। এগুলো কিন্তু আগে আমার করে দিতে হতো, এখন মাশাল্লাহ আমার ছেলেটা নিজে নিজেই করতে পারে, একটু বড় হয়ে গিয়েছে। ব্যাগটা গুছিয়ে নিল। এখন আমি বললাম যে বাবা মাস্ক নিয়ে নাও। তো অনেক গরম, তারপরেও পরতে হবে মাস্ক, কিচ্ছু করার নেই, কারণ করোনা সিচুয়েশন কিন্তু এখন আবার খারাপের দিকে। বললাম পরে যাও, যখন একটু খারাপ লাগবে একটু খুলে খুলে রেখো। তো গরমের জন্য বাচ্চারা আসলে অল টাইম মাস্কটা পরে থাকতে চায় না, তারপরেও কি করার, পরতে তো হবে এখন। বাবু এখানে ক্যাটস পরে নিচ্ছে, কিন্তু মোজা পরছে না, মোজা ছাড়াই ক্যাটস পরছে গরমের যন্ত্রণায়। তো আমি আবার বললাম বাবা যদি অ্যাসেম্বলি করায় মোজা ছাড়া ক্যাটস পরলে তো বকা দিবে। বলল যে মা আজকে অ্যাসেম্বলির ডেট নেই, তো আজকে এভাবে আর কি পরে যাচ্ছে ক্যাটসটা।
এখানে ওর বাবাও কিন্তু রেডি হয়ে নিয়েছে, চা খেয়ে নিয়েছে, এখন বাবুকে স্কুলে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু সকাল থেকে আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি, আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করছি। মানে আমার লাইফে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছুই ঘটে যায়, যতটুকু ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করা যায়, আমি কিন্তু ততটুকুই আমার এই ভিডিওগুলোতে শেয়ার করি। আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের অনেক কমেন্ট পড়ে আমি বুঝিও যে আপনাদের কাছে আমার এই ভিডিওগুলি খুব ভালো লাগে। বাবুকে নিয়ে ওর বাবা স্কুলে চলে গেল, এখন আমি দরজাটা লাগিয়ে দিলাম। আর এদিকে ময়না তো মা মা করছে, কারণ সকালবেলায় কিন্তু ওকে খাওয়ানোর এখনও কোনো সময় পাইনি। সকাল থেকে উঠে কিন্তু কাজ করেই যাচ্ছি একটার পর একটা, কিন্তু ওকে খাওয়াতে পারিনি এখনও। বাবুকে স্কুলের জন্য বিদায় দিয়ে এখন আমি ময়নাকে খাইয়ে দিচ্ছি, কারণ ময়নারও প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। সারা রাত কিন্তু ওরকম একটা ডিস্টার্ব করে না, ঘুমিয়ে থাকে, কিন্তু সকাল হলেই মা মা করে চিল্লায় খাওয়ার জন্য আর কি, ক্ষুধা লেগে যায়। ময়নাকে খাওয়ানোর পর এখন প্রথমেই একটু টেবিলটা ক্লিন করে নিচ্ছি। টেবিলটা ক্লিন করা হয়ে গেলে আমার কাছে অনেকটাই হালকা মনে হয়, কারণ টেবিল নোংরা থাকলে, বিছানা অগোছালো থাকলে মনে হয় পুরোটা বাসায় অগোছালো। আর ডিসিপ্লিন অনুযায়ী যদি কাজ করা যায়, দেখবেন কাজ করতে খুব কম সময় লাগে, খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। আর এখন আমরা ব্রেকফাস্ট করব। আজকে আমরা ব্রেকফাস্ট করব হচ্ছে মুড়ি দিয়ে গরুর মাংস, কারণ গরমের জন্য একদমই রুটি বানাতে মন চাইছে না। আর একজন ক্যাবিনেটটা একটু ভালো করে দেখাতে বলেছিলেন, আমার অনেক ভিডিওতে কিন্তু আছে আমার এই ওয়াশ বেসিন ক্যাবিনেটটা, তারপরও আপনার জন্য একটু শ্যুট করে নিয়েছি। এই তো, এটা কিন্তু সম্পূর্ণ উড বোর্ড দিয়ে বানানো, আমরা হাতিল থেকে বানিয়ে নিয়েছি, মানে হাতিলের লোক দিয়ে। আপনারা অনেকেই জানতে চান আর আলাদা করে প্রাইস জানতে চান, আমি কিন্তু আলাদা করে কোনো কিছুর প্রাইসই বলতে পারছি না, কারণ আমার পুরোটা বাসার ইন্টেরিয়র একসাথে করানো হয়েছে। আরেকজন জানতে চেয়েছেন আমার এই ক্যাবিনেটের ডোরগুলো কিসের। এগুলো হচ্ছে উড বোর্ডের, হাতিলের ফার্নিচার যে বোর্ডগুলো দিয়ে বানানো হয় সেই বোর্ডটা আর কি। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য মুড়ি নিয়ে নিচ্ছি, মুড়ি দিয়ে গরুর গোশত দিয়ে খাবো আজকে, কারণ রুটি বানানো একদমই আলসেমি লাগছে। আর আমার খালা তো এখনও আসেনি, সরকারি ছুটি শেষ হয়ে গেছে, আমাদের গৃহিণীদের তো কোনো ছুটিই নেই, কিন্তু আমাদের কাজের খালাদের কিন্তু এখনও ছুটি শেষ হয়নি। 10 দিন হয়ে গেছে অলরেডি, 10 দিনের কথা বলে গিয়েছে, জানি না কতদিন লাগাবে, তবে খুব বেশি দেরি হলে আমার আর সম্ভব না, কারণ আমি আর পারছি না। খালা ছাড়া আসলে এতদিন কখনোই আমি মানে কাজ করিনি, কিন্তু এবার খালাটা খুব বেশি ছুটি নিয়ে ফেলেছে, আর দেখতে পারবো না। তো যাই হোক, এখন কিন্তু মুড়ি দিয়ে গরুর গোশত দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, আরিয়ানাও খেয়ে নিচ্ছে আর ওর বাবাও খেয়ে নিচ্ছে। ব্রেকফাস্ট করে নিয়ে ওর বাবা যখন বাবুকে স্কুলে নিয়ে গিয়েছিল, তখন কিছু আম নিয়ে এসেছে, সেগুলো গামলায় ঢেলে নিলাম। আর এখানে কিছু পেয়ারা, লেবু আর পেঁপে আছে একটা, এগুলো আমরা যেই নার্সারি থেকে গাছ কিনি, ওই নার্সারির যে মালিক আছে উনি আর কি দিয়ে দিয়েছে। ওনার নার্সারিতে কিন্তু অনেক গাছ আছে, সেই গাছগুলোতে কিন্তু পেয়ারা, লেবু, পেঁপে, আম এ ধরনের অনেক ফল হয়ে থাকে। তো উনি আর কি দিয়ে দিল, উনি আগে পরেও আমাদেরকে এগুলো পাঠিয়েছে। তো গাছ আনতে আনতে আর কি ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, কারণ আমার হাজব্যান্ড তো সারাদিনই গাছের পিছনে পড়ে থাকে, অনেক গাছ নিয়ে আসে। তো যাই হোক, এই জন্যই হয়তো ভালো একটা সম্পর্ক তৈরি হওয়াতে আমাদেরকে এগুলো মাঝে মাঝেই পাঠায়। তো সব কিছু একটু গামলায় ঢেলে নিয়ে একটু গুছিয়ে রাখছি। আর আপনাদের কিন্তু অনেক কমন একটা প্রশ্ন থাকে মাঝে মাঝেই, যে এই গামলাগুলি আমি কত দিয়ে কিনেছি। আসলে এগুলো কিন্তু কিনা না, এগুলো ভীম লিকুইডের সাথে ফ্রি পেয়েছি এক সময়, 2টা ভীম লিকুইড কিনলে একটা গামলা ফ্রি দিত, এই আর কি। তো আরিয়ানা কিন্তু ব্রেকফাস্ট করে ভার্সিটিতে চলে যাচ্ছে, ওর আজকে থেকে ভার্সিটি খোলা হয়ে গিয়েছে, বাবুরও স্কুল খোলা হয়ে গেছে, ওরও ভার্সিটি খোলা হয়ে গিয়েছে। আর ওর বাবা তো আছে ছাদে গাছের পিছনে, খালাও আসেনি, এখন শুধু আমি বাসায় একা একা কাজগুলো সব শেষ করব আর আপনাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করব। আশা করছি আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার একমাত্র ভাই সিঙ্গাপুর থেকে এসেছে, আজকে আসবে আমার বাসায়। গতকাল রাত 1টায় এসেছে, তো আমি এয়ারপোর্টে যেতে পারিনি আমার বাসায় গেস্ট থাকার কারণে। তো আজকে আমার ভাইয়া আমার বাসায় আসবে আমার সাথে দেখা করতে, আমার ভিডিওতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের ভাই বোনের 4 বছর পর কিন্তু দেখা হচ্ছে, আমার ভাইয়া 4 বছর পর দেশে এসেছে।
আরিয়ানাকে বিদায় দিলাম। বিদায় দিয়ে পুরোটা বাসা আমি খুব সুন্দর করে গুছিয়ে নিব, ডিপ ক্লিন করে নিব। প্রথমে আমি লিভিং রুমটা গুছিয়ে নিচ্ছি, সোফাটা একটু ঝেড়ে কুশনগুলো গুছিয়ে রাখবো। আর 2 দিন তো বাসায় গেস্ট ছিল, আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন। তো ওদেরকে মানে তুলি তো চলে গিয়েছিল রাতের বেলায়, আর আরেকজনকে আর কি, যে আমার বোন জামাইকে দেখেছিলেন প্যারালাইজড, ওকে আর কি আমার হাজব্যান্ড সকালবেলা 6টার সময় দিয়ে এসেছে ওদের বাসায় আর কি, খিল খেতে নামিয়ে দিয়ে এসেছে। তো বাসাটা একটু এলোমেলো অগোছালো হয়ে আছে, সবটা বাসা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা সময় পর ফিরে এলাম আবারও আপনাদের সাথে, কারণ এর মাঝে আমি পুরাটা বাসা এত সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। একা একা যেহেতু করেছি একটু সময় লেগেছে, ক্যামেরাটা ওইভাবে আর অন করা হয়নি, কারণ ক্যামেরা অন করতে গেলে দেখা যায় একটু সময়টা বেশি লেগে যায়। আর আজকে একটু তাড়াহুড়া করে সব কিছু পরিষ্কার করে নিলাম, কারণ আমার ভাইয়া আসবে। পুরাটা বাসা খুব সুন্দর করে গুছিয়ে টিপটপ করে নিয়েছি, লিভিং রুমটাও গুছিয়ে নিয়েছি, আর ফ্লোরটাও খুব ভালোভাবে মপ করে নিয়েছি এই যে। আর অনেকেই বলেছেন আমার ফ্লোরের টাইলসটা দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে। হ্যাঁ, আমারও খুব পছন্দের, আমি খুব পছন্দ করে এই টাইলসটা কিনেছি। আর টাইলসটার জন্যই কিন্তু আমার বাসাটা অনেক বেশি ব্রাইট লাগে আমার কাছে মনে হয়। আর আমাদের কাজের খালারা কিন্তু মনে করে যে তাদের ছাড়া আমরা চলতে পারবো না, একদমই অচল। আসলে কিন্তু তা না, সব কাজই কিন্তু করতে পারি, পারি না বলতে এমন কোনো কাজ নেই। এই যে হাঁড়ি পাতিল সব ধুয়ে টুয়ে চুলা পরিষ্কার করে সব কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে রান্নাবান্না বেশি একটা করব না, কারণ কালকে রান্না আছে। বিকেলে ভাইয়া যখন আসবে তখন ভাইয়ার জন্য আর কি কিছু রেডি করব। সব কাজ কিন্তু শেষ, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলেই গোসলে চলে যাব। ক্যামেরাটা এখনকার মতো এখানেই অফ করে দিব, ভাইয়া যখন আসবে তখন আবার আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আশা করছি আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। এই তো আমার ভাইয়া কিন্তু চলে এসেছে, এই যে মানহাবুড়ি। তো ভাইয়া 4 বছর পর এসেছে সিঙ্গাপুর থেকে। ভাইয়াকে দেখার পর আসলে একটু অন্যরকম হয়ে গিয়েছিলাম, অনেকটা সময় পর আমার ভাইয়াকে দেখলাম। ক্যামেরাটা আসলে ওইভাবে অন করে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। এখন ওদেরকে একটু হালকা পাতলা নাস্তা দিয়ে দিয়েছিলাম, একটু হালিম রান্না করেছিলাম, আর সাথে ছিল পায়েস, আম কেটে দিয়েছিলাম, কলা দিয়েছিলাম, এই আর কি হালকা পাতলা একটু বিকেলে নাস্তা করে নিল সবাই মিলে। আর আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার ভাইয়াকে, আমার একটা মাত্র ভাই, আমরা এক ভাই এক বোন। আমার বাবু যখন আমার ভাইয়ার কাছে গেল, আমার ভাইয়া যখন আমার বাবুকে ধরতে নিল, মানহাবুড়ি দৌড়ে গিয়ে তার বাবার বুকে জড়িয়ে ধরলো, মানে বাবাকে ধরতে দিবে না এরকম আর কি, সব বাচ্চারাই কিন্তু এরকম করে। তো আমার ভাইয়া কিন্তু আমার বাবুকেও ছোট্ট দেখে গিয়েছিল, মানহাবুড়িকে 1.5 বছরে রেখে গিয়েছিল, মানে 4 বছর আগে এসেছিল ভাইয়া। আর এখানে আমার ভাবি আমাদের জন্য যা কিছু এনেছে সেগুলো একটু বের করে দিচ্ছে আরিয়ানাকে। আমাদের কাছে আসলে জিনিসপত্র এগুলো কিছুই না, আমার ভাইয়া 4 বছর পর দেশে এসেছে, আমার ভাইয়াকে চোখের দেখা দেখতে পেরেছি, এটাই অনেক বড় পাওয়া আমাদের জন্য। তারপরেও ভাইয়া তো আর খালি হাতে আসবে না, আমাদের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছে, সেগুলোই ভাবি আর কি বের করে দিচ্ছে। সবার জন্য অল্প অল্প করে কিছু এনেছে। যাই হোক, জিনিসপত্র চাইতে আমার ভাইয়াকে আমরা দেখতে পেরেছি, এটাই আমাদের অনেক বড় শান্তি। ভাইয়া আমাদের জন্য কি কি নিয়ে এলো এগুলো বের করতে থাকুক ভাবি। আর আমি আপনাদেরকে প্রতিদিনের মতো আবারও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি কেউ আমার চ্যানেলে আজকেই প্রথম এসে থাকেন বা আমার এই ব্লগ ভিডিওগুলি প্রথম দেখে থাকেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
আর ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আরিয়ানার জন্য এই জুতাটা আনা হয়েছে, আরিয়ানার মামা আর কি নিয়ে এসেছে। তো আরিয়ানা আবার একটু ট্রায়াল দিচ্ছিল, দেখছিল, আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। আমার বাবুর জন্য এই গেঞ্জিটা আনা হয়েছে। তো ভাবি আবার বলল যে একটু ট্রায়াল দিয়ে দেখো ঠিক আছে কিনা, একটু বড় বড় হয়েছে। তো যাই হোক, এটা ব্যাপার না। আর আমার ছেলের কিন্তু ব্লু কালার খুব পছন্দ, ভাবি নিশ্চয়ই বলে দিয়েছিল, সেজন্যই ভাইয়া ব্লু কালারের মধ্যেই এনেছে গেঞ্জিটা, খুব সুন্দর হয়েছে। আর এগুলো হচ্ছে আমার জন্য এনেছে। তো আমি আবার আরিয়ানাকে বললাম তুমি ট্রায়াল দিয়ে দেখো। তো আরিয়ানার পায়েও লেগেছে, আমি বললাম তুমিই পরতে পারো। তো এখন আমরা এখানে বসে সবাই গল্প করছি, স্নেহা, মানহা, ভাবি, ভাইয়া, আমরা সবাই এখানে বসে অনেকটা সময় গল্প করলাম। তো আমার ভাবি মেহেদি পরেছিল, সেটাও একটু দেখলাম। আর এখন আমার ভাইয়া আর আপনাদের ভাইয়া এখানে দাঁড়িয়ে কথা বলছে, যাওয়ার শেষ মুহূর্তে আর কি। এখন চলে যাবে, কারণ ভাইয়া তো কালকে জার্নি করে এসেছে, ওইভাবে ঘুমও হয়নি। তো আমরা এখন সবাই কিন্তু গ্যারেজে নেমে এলাম, আর এই তো ওরা চলে যাবে। আমার ভাইয়া ড্রাইভ করে এসেছিল। আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা সবাই ড্রাইভ করতে পারি। আমার ভাইয়া ড্রাইভ করতে পারে, আমার বাবা নিজেই গাড়ি ড্রাইভ করে, আর আপনাদের ভাইয়া তো করে। আমাদের যত রিলেটিভস আছে মোটামুটি অনেকেই কিন্তু ড্রাইভিং জানা। মাঝে মাঝে একটা কমেন্ট আসে যে আপু তোমার হাজব্যান্ড চলে গেলে তোমার গাড়িটা কে চালায়? আমার গাড়িটা কিন্তু আমি ড্রাইভ করি, আমার কোনো ড্রাইভার নেই। আর জ্যামের কারণে এখন একটু কম ড্রাইভ করি, কারণ অনেক জায়গায় আছে গাড়ি নিয়ে রেখে ড্রাইভার ছাড়া যাওয়া যায় না, সেজন্য হয়তো বা আমি গাড়িটা নিতে চাই না। কিন্তু আমার ড্রাইভিং জানা আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে। আমি বাবু যখন ছোট্ট ছিল তখনই আমি ড্রাইভিংটা শিখে নিয়েছিলাম, এবং একটা না অনেক বছর আমি ড্রাইভ করে বাবুকে স্কুলে আনা নেওয়া করেছি, আরিয়ানাকে স্কুলে আনা নেওয়া করেছি। কিন্তু এখন আর বেশি মন চায় না, কারণ জ্যামের কারণে আমার কাছে একটু বিরক্ত লাগে, আর চোখেরও একটু প্রবলেম হয়ে গেছে। তো এই আর কি। আর এই তো আমার ভাইয়া চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। অনেক দিন পর দেখলাম, 1-2 ঘন্টার মতো ছিল। খারাপ লাগছে ভাইয়া চলে যাওয়াতে। বাসায় চলে এসেছি, আর এই তো এখানে আমাদের জন্য যা যা আনা হয়েছে ওইভাবে আর আপনাদেরকে ডিটেলসে আর কি বলবো, কি দেখাবো। আসলে ভাইয়াকে দেখতে পেয়েছি, এটাই আমার জন্য অনেক কিছু। তো এই তো একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি। তবে আরিয়ানার জুতাটা আরিয়ানার খুব পছন্দ হয়েছে, আর ওর পায়ে খুব সুন্দর মানিয়েছেও। আর এখানে কিন্তু আমার ছেলে মেয়েরা 2 ভাই বোন মিলে চকলেট ভাগাভাগি করে নিচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আজকের ভিডিওতে, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিয়ে নিব। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।